আমরা প্রতিনিয়তই একটা দোয়া মুনাজাত আল্লাহর কাছে প্রতিদিন প্রতি মুহূর্তেই করে থাকি প্রতি নামাজে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বুখারী শরীফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিস বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী, তার বিশেষ কিছু বৈশিষ্ট্য ছিল। সেই বৈশিষ্ট্যের ভিতরে একটা বৈশিষ্ট্য হলো জাওয়ামিউল কালাম। এটা আরবি শব্দ, যার শাব্দিক অর্থ হলো জাওয়ামি শব্দটা জমা শব্দের বহু বচন, যার অর্থ হলো অনেক বা ব্যাপক। আর কালাম মানে হলো বাক্য বা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে উতিতু জাওয়ামিউল কালাম, আল্লাহ তাআলা আমাকে অতিরিক্ত বা ব্যাপক অর্থবোধক শব্দ কিছু শিখিয়েছেন বা দিয়েছেন, যা অন্য কোনো নবীকে দেয় নাই। মানে কথা অল্প, কিন্তু এটার তাৎপর্য ব্যাখ্যা অনেক লম্বা। সেই ব্যাখ্যা কি? এই হাদিসের ব্যাখ্যা সরাতে এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই মুনাজাতমূলক যে আয়াত সূরা বাকারার 201 নম্বর আয়াত, এটা যেটা আমরা মুনাজাতে বলি প্রতিদিন, এই আয়াতটা সূরা বাকারার 201। এই আয়াতেই আল্লাহ মানে হাদিসের যে সারা ব্যাখ্যা, সেখানে স্পষ্ট কথাই রাখো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন যে উতিতু জাওয়ামিউল কালাম, আমাকে ব্যাপক অর্থবোধক বাক্য আল্লাহ তাআলা দিয়েছেন। সেটা কি? সেটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এর অর্থ হলো আল্লাহ আপনি আমাকে দুনিয়াবি কল্যাণ দেন। দুনিয়াতে কল্যাণ বলতে আপনি কি বোঝেন? একজন মানুষ যদি মনে করে যে সুস্থতা তার কল্যাণ, তাহলে আল্লাহর কাছে আমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া বলে আল্লাহর কাছে সেটাই চাচ্ছি যে আল্লাহ আপনি আমাকে সুস্বাস্থ্য বা সুস্থতা দান করেন। আপনি যদি মনে করেন যে দুনিয়ার কল্যাণ সম্পদ, আল্লাহ তাআলাকে সেটাই আমরা বলতেছি যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যে আমাদেরকে দুনিয়াবি কল্যাণ তথা হালাল পন্থায় অনেক সম্পদ দেন। সম্পদ উপার্জন করা দোষের কিছু না, সম্পদ উপার্জন করা দোষের কিছু না, তবে হারাম পন্থায় সম্পদ উপার্জন করা দোষের। আপনি সারাদিন ব্যবসা করেন, সারাদিন পরিশ্রম করে, আপনার এটা দোষের না, তবে হারাম যেন না হয়। হালাল পন্থায় সম্পদ উপার্জন করা দোষের না। এরপরের কথা, আপনি দুনিয়াবি যত কল্যাণ মনে করেন, বাড়ি গাড়ি সন্তান সন্ততি, যেটাই আপনি চিন্তা করবেন, এটাই ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণের ভিতরে শামিল। এরপরে ওয়াফিল আখিরাতি হাসানা, যে আল্লাহ আপনি আমাকে আখিরাতের কল্যাণ দান করেন। আখিরাতের কল্যাণ বলতে আপনি কি বোঝেন? আপনি যদি মনে করেন আখিরাতের যতগুলো ধাপ আছে, একজন মানুষকে কবরে রাখি আসার পর থেকে শুরু করে চূড়ান্ত পর্যায়ে জান্নাত বা জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত যতগুলো ধাপ আছে, প্রত্যেকটাকে মানে যে কোনো একটাকেও যদি আপনি মনে করেন, সেটাই যদি আপনি মনে করেন যে ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ। আখিরাতের কল্যাণ আপনি মনে করেন কবরে রাখি আসলেন, আমাকে আপনাকে রাখি আসলো। আমরা তো জানি হাত্তা ইয়াসমা সিমানি আলাইন, যারা আমাদেরকে কবর দিয়ে আসবে, কবর দিয়ে তাদের জুতার আওয়াজ, পায়ের আওয়াজ কবরস্থ মানুষটা শুনতে পাবে। তার মানে বেশি দূর যাবে না। জুতার আওয়াজ একটা মানুষ কত দূর শুনবে? 100 হাত 200 হাত, এর বেশি তো না। তার মানে কবর আর যারা দাফন করে আসলো, এদের দূরত্ব 100-200 হাত হওয়ার মধ্যেই আতানে মালাকানে দুইজন ফেরেশতা আসে, এই লোকটাকে বসে জিজ্ঞাসা করে। তখন 3টা প্রশ্নের উত্তর দেওয়াটাকে যদি মনে করেন যে আল্লাহ আপনাকে দেওয়ার সক্ষমতা বা তৌফিক দিল, এটা আমি মনে করতে পারি যে এটা আখিরাতের একটা কল্যাণ। আমরা এটা বলতেছি দোয়াতে যে ওয়াফিল আখিরাতি হাসানা, আপনি আখিরাতে কল্যাণ দেন। এর ব্যাখ্যা এটাও হতে পারে যে আল্লাহ আমাকে আখিরাতের প্রথম ধাপ কবরেই যে 3টা প্রশ্নের উত্তর দেওয়া আছে, এই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার সক্ষমতা আমাকে দেন। এরপরে যদি মনে করেন আরেকটা হাদিস আছে এরকম তিরমিজি শরীফে, যে হাসরের মাঠে একটা মানুষকে 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত সে দেবে না, ততক্ষণ পর্যন্ত সে পা হাসরের মাঠ থেকে তুলতে পারবে না, বা আল্লাহ তাকে হাসরের মাঠ থেকে নড়তে দেবে না। সেই প্রশ্নগুলো কি? যেমন যে তুমি মাল উপার্জন করেছো কোন পথে, ব্যয় করেছো কোন পথে, তুমি তোমার যৌবনকাল কোনভাবে কাটাইছো, কতটুকু এলেম শিখছো, কতটুকু সেগুলোর উপরে আমল করছো। এইভাবে যে প্রশ্নগুলো হাসরের মাঠে যে মানুষকে 5টা প্রশ্ন করা হবে, আপনি যদি মনে করেন যে আল্লাহ আপনাকে হাসরের মাঠে এই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক বা সক্ষমতা দান করুন, এই যদি আপনি দিতে পারেন, সমর্থ হন, তাহলে এটা আখিরাতের কল্যাণ। আপনি মুনাজাতে এটাই বলতেছেন যে ওয়াফিল আখিরাতি হাসানা, যে আপনি আমাকে আল্লাহ আখিরাতের কল্যাণ দান করেন। তার মানে ওই হাসরের মাঠের প্রশ্ন 5টার উত্তর দেওয়ার তৌফিক দান করেন। এরপরে সূরা মারিয়ামের লাস্টের দিকে আয়াত আছে যে প্রত্যেকটা মানুষকে মানে ফুলসিরাতের রাস্তা পার হওয়া লাগবে। এখন যদি মনে করেন যে ফুলসিরাতের রাস্তা পার হওয়া একটা বিপদ, একটা কঠিন মুহূর্ত, এই মুহূর্তটা
আল্লাহ আপনি আমাকে সব মানে খুব সহজভাবে আখেরাতে ফুলসিরাতের রাস্তা পার হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক দেন। এটা অফিল আখিরাতে হাসানাতের ব্যাখ্যা। এরপরে যদি আপনি মনে করেন যে আমল নামা সামন থেকে ডানাতে আসুক, আমল নামা সামন থেকে ডানাতে আসুক, আর আল্লাহ তাআলা যদি আসলেই আমাদের দোয়া কবুল করে, আমল নামা সামন থেকে ডানাতে আসা অথবা বিনা হিসাবে জান্নাত পাওয়া, আল্লাহ তাআলা বিনা হিসাবে আমাদেরকে পার করেন, এর জন্য দোয়া আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল আপনাকে আল্লাহ আগে থেকে বলেই দিয়ে রাখছে যে মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখার, সূরা ফাতাহ। এখানে আয়াত আসছে যে লিউগফির লাকা, হে নবী আপনাকে আল্লাহ মাফ করে দিয়েছে, মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখার, আপনার জীবনের সকল আগে পরের যত অপরাধ আছে সব মাফ করে দিয়েছে। এই আয়াতের উপরে নির্ভর করে আমরা জানি, বুঝি, বিশ্বাস করি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো অপরাধ ছিল না। আল্লাহ তাআলা তাকে অপরাধ মুক্ত করেছিলেন, একই সাথে সকল নবীদেরকে। এখন আমরা তো আর সেই রকম না। আল্লাহ রাসূলকে এরকম অপরাধ মুক্ত ঘোষণা দেওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেছেন বারবার যে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, যে আল্লাহ আপনি আমাকে বিনা হিসাবে জান্নাত দেন। তাহলে আপনার আমার ক্ষেত্রে কথাটা আর কত মানে গুরুত্ব দিয়ে অনুধাবন করতে হবে যে আল্লাহ যদি আমাদেরকে সামন থেকে ডান হাতে আমলনামা দেয়, এটা অবশ্যই আখিরাতের হাসানা। চূড়ান্ত পর্যায়ে আমরা জানি যে 5 ওয়াক্ত নামাজের 5টা পুরস্কার আছে। এই 5টা পুরস্কারের 4টাই আখিরাত সংশ্লিষ্ট। সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দেওয়া, এটা একটা 5 ওয়াক্ত নামাজের পুরস্কার। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ফজরের নামাজ পড়লে রিজিকের সমস্যা আল্লাহ সমাধান করে দেয়, জোহরের নামাজ পড়লে সংকীর্ণ কবরটাকে আল্লাহ প্রশস্ত করে দেয়। তা আপনি যদি মনে করেন যে জোহরের নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার সংকীর্ণ কবরটাকে প্রশস্ত করে দেয়, এটা আখিরাতের কল্যাণ। এইভাবে দ্বিতীয় ধাপ, আমরা মুনাজাতে এই কথাই বারবার বলতেছি, জফিল আখিরাতে হাসানা, আপনি আমাকে চূড়ান্তভাবে আখিরাতের কল্যাণ দান করেন। এরপরে আবারও বলতেছি যখিন আযাবান নার, ওয়াকিন আযাবান নার, মানে আল্লাহ আপনি জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করেন। আয়াত একটা মুনাজাতে আমরা খুব সহজেই বলতে পারি, অল্প একটু আয়াত, যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই আয়াতে আমরা আমাদের জন্ম থেকে শুরু করে একবারে জান্নাত পর্যন্ত যা দরকার সবগুলো কথা খুব সংক্ষেপে বলছি। আর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাওয়ামিউল কালাম মানে ব্যাপক অর্থবোধক শব্দ শিখিয়েছেন, এই কথা এখানে।